হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে বাগানের ফ্রোজেন পাট শাক। আমরা এই মুগ ডাল দিয়ে রান্না করব। মুগ ডালটা একটু ভেজে নিয়েছি। এরপর রাখবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু চিংড়ি মাছ, আর যেখানে মশলা পরিমাণ মতো আমরা মশলা দিয়ে দিব। আর লাগবে পানি। এখন আমরা সব মশলা পরিমাণ মতো দিয়ে দিব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মশলাটা যার যার ইচ্ছা যে যেভাবে খেতে পছন্দ করেন। হালকা ধনিয়ার গুঁড়ো, হালকা জিরার গুঁড়ো, আর একটু লাগবে লবণ। এটা ঝটপট রান্না। এখন আমরা পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এটা একসাথে বসিয়ে দিব। এখন দিচ্ছি আমরা রসুন কুচি, পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ, সব একসাথে আমরা বসিয়ে দিচ্ছি একসাথে। হালকা একটু তেল দিচ্ছি, পরে আমরা তেল দিয়ে এটার বাগার দিব। এই জন্য সামান্য পরিমাণ তেল। এটা অনেক স্বাস্থ্যকর, খেতে অনেক মজা। হালকা মশলায় অনেক মজা লাগে খেতে। ডালটা সিদ্ধ হতে থাক, এরপরে আমরা শাকটা দিয়ে দিব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা শাকটা দিয়ে দিচ্ছি। এটা একদম সম্পূর্ণ দেশি স্টাইলে রান্না, হালকা মশলায়, তেল কম। পাট শাক যেভাবে রান্না করি না কোনো মজা লাগে। অনেকে তো আবার ভাজা পছন্দ করেন। এগুলা হালকা সিদ্ধ করা তো, ওই জন্য এগুলো বেশিক্ষণ সময় লাগবে না। একটু পরবর্তীতে আমরা এটা নামায় ফেলবো। এই যে আমাদের রান্না শেষ। এখন আমরা বাগার দিয়ে দিব, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমরা বাগার দিয়ে দিব। এখন আমরা রসুন কুচি আর এই যে এখন আমরা বাগার দিয়ে দিচ্ছি। শুকনা মরিচ দিয়েছি। এই শুকনা মরিচ তো ভাতের সাথে খেতে এত মজা লাগে। যে আমাদের রান্নাও শেষ। দেখে কি বোঝা যাচ্ছে এটা ফ্রোজেন পাট শাক? কালারও ঠিক আছে, গ্রিন কালার। দারুণ মজার পাট শাক ডাল দিয়ে রান্না। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।